shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছর উভয় পরিমাণ শাস্তি। আল্লাহ বলছে it will be not granted for so a completed study of the Quranic law and the divine law and the penal code. Surah Maida 38 number ayat. In this regard, the Holy Quran, meaning literature, so can meaning literature of the Holy Quran, Surah and Maida in Madina, so including of the punishment, so can maybe what is the, that is in this regard the Holy Quran says to them, male or female, cut off their hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. যারা আপনারা ইংরেজি জানেন, দেশ ও প্রবাসী ভাইরা এখানে পানি পড়তেছে রে বাবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন মাজিদের মধ্যে এসেছে, অর্থাৎ যারা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এসেছে, অর্থাৎ যারা চোর চুরি করবে আল্লাহ পাক বলছে তাদের হাত কেটে দাও। কথা বলে যারা হাত উঠাবে না দেশ ও প্রবাসীর মধ্যে সে মুসলমান থেকে খারিজ। আল্লাহ বলছে সোর আর মেল, সোর আর সুরনি, যেরকম সোর পুরুষ, সোর মেল, এদের হাত কেটে দাও। কিন্তু সোরের ব্যাপারে এই দুইজনই সোর করে, মেয়েও চুরি করছে পুরুষও চুরি করছে। কোরআন মাজিদের মধ্যে আগে বলছে আগে হাত কাটতে হবে পুরুষের, পরে মেয়েদের। আর জিনার ক্ষেত্রে মেয়েদের আগে জিনার বিচার করতে হবে আর পরে পুরুষের করতে হবে, একই বিচার। দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সব ফয়সালা দিয়ে দিয়েছে না, এটা হাত বিচার দিয়েছে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত 45 আর এক আয়াত পরের আয়াত হলো 47। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে ফয়সালা করে না, ও বিচারপতিরা, অন্য জাতিরা কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান তাদের কথা আলাদা, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমার আল্লাহ পাক বলছে যারা কোরআনের ফয়সালা করে না সেই বিচারকরা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এটা আমি বলি নাই, কোরআন মাজিদের মধ্যে আয়াত যদি না দেখেন বিচারপতিরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দেব। আপনারা একটু কোরআন শরীফ দেখেন, আপনি কয়দিনই বিচারপতি হবেন? 20, 40, 100 বছর না দুনিয়ায় থাকবেন। এখান থেকে আল্লাহ পাক কোন আয়াতে বলেন লাউ ইউআম্মার আলফা সানা, তোমাকে যদি 1000 বছর আমি হায়াত দেই, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, আমার আয়াত থেকে তোমরা কি আমার গজব থেকে কি করে বাঁচবে? এইজন্য বিচারপতি ভাইরা আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে আছে ন্যায় বিচারক উকিল হলো, ন্যায় বিচারক বিচারপতি হলো 1000 আল্লাহর ওলি থেকে সেরা। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠাবে। জীবনে বহুত শুনছি, আজকে বুখারী মুসলিম তিরমিজি নাসাই কোরআনের অসর। প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আমার এই চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন। যদি কোরআনে না থাকে আমার নিজের জিহ্বা আমি ডক্টর নিজের কেটে ফেলব। এর চাইতে আর বড় চ্যালেঞ্জ হতে পারে না। আমি হয়তো আমার এই 90 বছর বয়স, কখন আমি তোমাদের সামনে থেকে হয়তো বিদায় হয়ে যাব। কিয়ামতের ময়দানে বলতে পারবা না যে আল্লাহ আমরা কোরআন জানতাম না, কোন আলেম আমাদেরকে বলে নেই। সেই দায়িত্ব আপনাদের কাছে আমি দায়িত্ব দিয়ে দিলাম, আপনারা সাক্ষী থাকেন। আল্লাহ যদি জমিনের মানুষ না পালন করে আপনি সাক্ষী থাকেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে সাহাবাদেরকে বলছিল, আমি কি তোমাদের দায়িত্ব, আমার উপর যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন সেই দায়িত্ব কি আমি সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, ইট উইল বি কমান্ডেড, those are now as people, so can maybe there are those who will be improvement. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forget wrong to decision of our affairs, Allah is exalted now. That is, oh my Lord, I think so. Forgive me in this name of Allah, the beneficent of merciful. Okay, যেরকম আল্লাহ আকবার। আল্লাহ বলছেন কোরআনের বিচার করতে হবে। এখন কিরকম বিচার?
আমাদের দেশে সেদিনকার কয় নাস্তিক, ওর নাম বলবো না, বলছে যে মেয়েদেরকে আল্লাহ ঠকাইছে। আরে জাহেল, তুই তো কোরআন হাদিস পড়িস নেই। মেয়েদেরকে আল্লাহ কোরআনে ঠকাই নেই। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় মেয়েদেরকে ইজ্জত দিয়েছে, আর পুরুষদেরকে মাত্র 1 জায়গায় দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কে দোষারোপ করেছে আল্লাহ তাআলা ফল খাওয়ার জন্য, মা হাওয়াকে করেনি। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামের ব্যাপারে, অর্থাৎ তাকে করা হয়েছে, কিন্তু ইনক্লুডিং করা হয়েছে, কিন্তু মা হাওয়াকে করা হয়নি। তাহলে নারীদের প্রতি আল্লাহ তাআলার রহমত বেশি, জনগণ রহমত বেশি। হাসিল উনসায়াইন যেখানে বলা হয়েছে সূরা নিসাতে যে পুরুষের অর্ধেক পাবে, এই অর্ধেকটা তার স্পেশাল, এই টাকা থেকে তার বাবা অর্থাৎ স্বামী নেওয়া তার জন্য আল্লাহ হারাম করেছে। কথা কি বুঝতে পারছেন না? স্বামীর যে স্ত্রীর যে ভাগটা আল্লাহ দিয়েছে, এর থেকে বেচা কেনা করা যাবে না। কথা বলেন না? আমি হাত জীবন তো কোরআন হাদিস পড়ো না, খালি বাপ মা বাড়ি গেলে সুবই খাইছো, কিচ্ছু তো হতো নাই। সাইসাকে স্ত্রীকে মেয়েদের যে বাবার অংশ দেশে, এটাকে বিক্রি করা আল্লাহ নিষেধ করেছে। এটা তার ইচ্ছা অনুযায়ী মেয়ে সে খরচ করবে। আর স্বামী যদি মেয়ে কোনো পয়সা চাকরি করে, আল্লাহ রসুল বলছেন সেই চাকরির টাকা স্বামী নিতে পারবে না। ইচ্ছা জোর করে নিলে তার জন্য হারাম হবে। শোনেন না কেন? স্ত্রী টাকা কামাই করলে স্বামী নিতে পারবে না। হাত উঠা। তারপরে জোর করে নিলি তো তুই যাবি জাহান্নামে স্বামী। হুজুর বলছে ওয়াসাল্লাইতু সাল্লাইনা, যদি স্বামী করিয়া নেয় ওর নামাজ হবে না। সাল্লাইতু সাল্লাইনা অসুমতু সুমনা, রোজা হবে না। ভালো করে জোর খবরদার ঘুমাস না। মৌলবী দেখছে, মৌলবীর আব্বা তো না হবে। দাদা ভাই দিক টাকা, প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আল্লাহর কাছে তোমরা জবাব দিতে পারবে না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি কোরআনে এ দেশে যারা বড় বড় বিচারপতি, তাদের সামনে আমাদের সামনে সাধারণ এমএ পাস বিএ পাস জাতি পারে না, কিন্তু আমার তো এর উপর পিএইচডি করা, ল এন্ড জাস্টিস, আইন ও বিচারের উপরে আমি এমফিল করেছি। একটা ভাষায় নয়, আমি কোরআনুল কারীমের উপরে মদিনা ইউনিভার্সিটি থেকে আমার সাবজেক্ট ছিল আমিয়া ইসি দি রিভলিউশন দা হোলি কোরআন সিক্রেট সাহাবা এন্ড আম্বিয়া আলাইহিস সালাম। আরবিতে বলে আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিয়া। Quran exists to true, it has so by many teachers. This is the improvement of the Bible. I think so. Why not? There is no improvement circulate for me, although is my sentence. You're going to Allahu Akbar. It is going to Allahu Akbar. আপনাদের ভালো লাগছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিক টাকা হযরতে এই শ্বশুর বাড়ি যে এই পাবে, আল্লাহ রাসূল বলছেন যদি ছেলে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়েদেরকে তুমি মেয়েদেরকে আগে খাওয়াও। একটু ভালো করে শুনে মা এ বাবা, জাহান্নামী যাবি, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। ছেলে আর মেয়ে যখন আপনি ভাত খেতে দেবেন, সর্বপ্রথম মেয়েকে দিতে হবে। আর যখন ছেলেকে দিয়ে দেওয়ার পরে মেয়েকে আর দিতে পারবেন না, মেয়ে যাবে সেকেন্ড পজিশনে, আগে বেটার বউকে দিতে হবে। সুল্লাম তা'আদমান আলাইহিম আবতামতু ফি ক্বাবলিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ছেলেকে দিয়ে দেছো, বউমাকে আগে খেতে দাও, তারপরে তোমার মেয়েকে 3 নম্বর তোমার পুরুষ ছেলেদের খেতে দিতে হবে। এই ওয়াজ কোনদিন জানছো? এ জানেই তো না।